কি সবাই প্রতিজ্ঞা করছি আমরা সেকেন্ড রিপাবলিক করব? দালালি না রাজপথ, ক্ষমতা না জনতা। বয়স মাত্র ২৬ বছর, অথচ এই বয়সেই নাহিদ ইসলামের মুকুটে যুক্ত হয়েছে একের পর এক পালক। গণঅভ্যুত্থানে এক দফার ঘোষণা দিয়ে স্বৈরাচারী সরকার তাড়ানো থেকে শুরু করে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হয়ে রেকর্ড করেছিলেন নাহিদ। এবার সবচেয়ে কম বয়সে হলেন রাজনৈতিক দলের প্রধান নেতা। বাংলাদেশের জনপ্রিয় দলগুলোর মধ্যে বিএনপি যখন প্রতিষ্ঠিত হয় তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বয়স ছিল ৪২ বছর, যেখানে নাহিদ মাত্র ২৬ বছর বয়সে একটা দল গঠন করলেন। ২৮ ফেব্রুয়ারির সন্ধ্যাবেলা মানিক মিয়া এভিনিউতে সবার দৃষ্টি যখন নাহিদ ইসলামের দিকে, তখনই তিনি তেজদীপ কণ্ঠে ঘোষণা দিলেন, ভারত ও পাকিস্তানপন্থী রাজনৈতিক ঠাঁই বাংলাদেশে হবে না। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি হবে, পুরোপুরি বাংলাদেশপন্থী। তবে নাহিদকেই কেন সবাই নিজেদের নেতা হিসেবে মেনে নিলেন? কোন আদর্শ উদ্দেশ্য নিয়ে আগাচ্ছেন নাহিদ ইসলাম? সে সবকিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। যে জনতার মিছিল নিয়ে এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম এবং সেই জনতার কাতারেই নেমে এসে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন। সেই সাথে সবচেয়ে কম বয়সে রাজনৈতিক দলের প্রধান হয়ে গড়লেন এক অনন্য ইতিহাস। জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পদ নিয়ে টানাটানি চললেও শীর্ষ পদে সবাই এক বাক্যে নাহিদ ইসলামকেই মেনে নিয়েছেন। প্রত্যেক নেতাকর্মী জানালেন তারা নাহিদের ডাকেই এক কাতারে দাঁড়াবেন। নাহিদ ইসলামও তার উপদেষ্টা পদ ছেড়ে এসে জনতার কাতারে মিশে গেলেন। তার আগে জানিয়ে দিলেন কত টাকা জমা আছে তার ব্যাংক অ্যাকাউন্টে। নাহিদ তার ব্যক্তিগত স্বচ্ছতা ছড়িয়ে দিতে চান রাজনৈতিক দলেও। নাগরিক পার্টির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ তো নাহিদকে গণতন্ত্রের ইমাম হিসেবে ঘোষণা দিয়েই দিলেন। রাজনৈতিক দল ঘোষণা দিতে স্টেজে উঠেই নাহিদ ইসলাম স্লোগান দিয়ে বললেন, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। এরপর নাহিদ শহীদ পরিবারের সদস্য রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমরা সামনের কথা বলতে চাই, পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। আজকের মঞ্চ থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে ও রাষ্ট্রের সর্বস্তরের বিভেদের বদলে ঐক্য, প্রতিশোধের বদলে ন্যায় বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে। আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় পার্টি, ন্যাপ, জাতীয় সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ গণ অধিকার পরিষদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নাহিদের মতো এত কম বয়সে আর কেউ এত বড় দায়িত্ব গ্রহণ করেননি। ঢাকার ছেলে নাহিদ ২০১৪ সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২০১৬ সালে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে স্নাতক শেষ করেন ২০২২ সালে। এরপর তিনি একই বিভাগে স্নাতকোত্তর ভর্তি হন। জানা গিয়েছে নাহিদ ইসলাম এখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ইস্যুতে তাকে আন্দোলনে দেখা গেছে। তিনি বিভিন্ন পাঠচক্রের সাথেও যুক্ত আছেন। নাহিদ ইসলামের রাজনৈতিক সক্রিয়তা দৃশ্যমান হয়েছে মূলত ২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণের পর থেকে, যদিও তখন তিনি নেতৃত্বে ছিলেন না। ২০১৯ সালে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। সে সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তথা নুরুল রাশেদ ফারুক প্যানেল থেকে তিনি সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেন, যদিও সেই নির্বাচনে তিনি জয়ী হননি। পরবর্তীতে মতবিরোধের কারণে ছাত্র অধিকার পরিষদ থেকে বেরিয়ে আসেন এবং ২০২৩ সালের ৪ অক্টোবর আত্মপ্রকাশ করা নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতা হিসেবে যোগ দেন। এর ঠিক পরের বছর অর্থাৎ ২০২৪ সালের মাঝামাঝি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ নম্বর সমন্বয়ক হিসেবে তিনি আবার আলোচনায় আসেন নাহিদ ইসলাম। এরপরের ইতিহাস আমাদের সবারই জানা। তবে নাহিদ ইসলামকেই কেন প্রধান নেতা হিসেবে বেছে নেওয়া হলো, এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কয়েকজন নেতা বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক বোঝাপড়া ও জনগণের সাথে ডিলিং, যাদের মাঝে একই সাথে এই ৩টি দক্ষতা উপস্থিত থাকে, রাজনৈতিক দলের ক্ষেত্রে তারাই সামনের দিকে এগিয়ে যায়। নাহিদ ইসলামের মাঝে আন্দোলনের প্রথম থেকেই ওই ৩টি জিনিসের যথাযথ মেলবন্ধন আছে। রাজনীতি ও জনগণের মেলবন্ধনটা নাহিদ ভালোভাবে প্লে করতে পারেন। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলাপের আহ্বানটাও নাহিদ ইসলামই দিয়েছিল। গণঅভ্যুত্থানের আইকন বলা যায় তাকে। গণঅভ্যুত্থানের পরে যেহেতু এই চেতনাকেই ধারণ করে দল গঠিত হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই নাহিদ ইসলাম এখানে প্রধান চরিত্র হয়ে ওঠেন। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জুবাইদা নাসরিন বলেন, নাহিদকে আমরা কোটা আন্দোলন থেকে দেখছি।
আস্তে আস্তে সে নিজেকে তৈরি করছে। তিনি অনেকের মাঝে তার জায়গাটা তৈরি করতে পেরেছেন। তিনি ক্ষমতা থেকে বের হয়ে দল তৈরি করেছেন। তিনি বলেছেন যে তিনি রাজপথে মানুষের সাথেই থাকতে চান। একজন নেতা হিসেবে মানুষের সাথে থাকার যে প্রতিশ্রুতি তা গুরুত্বপূর্ণ। জাতীয় নাগরিক পার্টি প্রকাশ্যে আনার ভাষণে নাহিদ ইসলাম বলেন, আমাদের সেকেন্ড রিপাবলিকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে মূলধারায় তুলে আনা হবে। আমাদের রিপাবলিকের সাধারণ মানুষ, একমাত্র সাধারণ মানুষই হবে ক্ষমতার সর্বময় উৎস। তাদের সকল ধরনের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারের শক্তিশালী সুরক্ষাই হবে আমাদের রাজনীতির মূল মন্ত্র। আমরা রাষ্ট্র বিদ্যমান জাতিগত, সামাজিক, লিঙ্গীয়, ধর্মীয় আর সাংস্কৃতিক মূল্যবোধ ও বৈচিত্র্য রক্ষার মাধ্যমে একটি বহুত্বপূর্ণ ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করতে চাই। আমাদের রিপাবলিক সকল নাগরিককে দারিদ্র্য, বৈষম্য ও ক্ষমতার অপব্যবহার থেকে শক্তিশালী সুরক্ষা প্রদান করবে। আমাদের সেকেন্ড রিপাবলিকে বাংলাদেশের জনগোষ্ঠীর কোনো অংশকেই অপরায়ণ করা হবে না, বরং রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান গুরুত্ব প্রদান ও সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। অর্থনীতি, আমরা কৃষি, সেবা, উৎপাদন খাতের যথাযথ সমন্বয়ের মাধ্যমে এমন একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর, আয় বৈষম্যহীন ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল। সম্পদ একটি গোষ্ঠীর হাতে পুঞ্জীভূত হবে না, বরং সম্পদের সুষম পুনর্বন্টন হবে আমাদের অর্থনীতির মূল মন্ত্র। আমরা বেসরকারি খাতের সিন্ডিকেট ও গোষ্ঠী স্বার্থ নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ভোক্তা ও জনস্বার্থ সংরক্ষণ করব। অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে এই অঞ্চলের একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারত্ব নিশ্চিত করব এবং বিজ্ঞান প্রযুক্তি খাতে জোর দিয়ে উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে একটি টেকসই আধুনিক অর্থনীতি গড়ে তুলব। পরিশেষে আমরা একটি ন্যায্যতা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প আবারও পুনর্ব্যক্ত করতে চাই। আমরা সুদৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই 2024 গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ। চলুন আমরা একসঙ্গে হাতে হাত রেখে এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামী হবে রাজনীতির অন্যতম লক্ষ্য, যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথ চলার এবং একটি নতুন বাংলাদেশ গড়ার।